ক্রিকেটের ইতিহাসে কিছু দল আছে যারা প্রতিভায় ভরপুর, পরিসংখ্যানে দুর্দান্ত, কিন্তু বড় মঞ্চে এসে বারবার থমকে যায় এবং দক্ষিণ আফ্রিকা ঠিক সেই দলের নাম। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের আগে একটাও ম্যাচ হারেনি সাউথ আফ্রিকা। অধিনায়ক এডেন মার্কারামের টিম ছিল আত্মবিশ্বাসে ভরপুর, ব্যাটিং গভীর, বোলিং ধারালো, ফিল্ডিংও দুর্দান্ত। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই নেমেছিল তারা, কিন্তু নকআউট পর্বে যেন অন্য এক চাপ কাজ করে, আর সেই চাপের সামনে আবারও ভেঙে পড়ল প্রোটিয়া শিবির। অন্যদিকে শান্ত হিসাবে এবং টুর্নামেন্ট ক্রিকেটে বরাবরই পরিণত নিউজিল্যান্ড টিম, তারা প্রমাণ করে দিলেন বড় ম্যাচ কাকে বলে। ইডেন গার্ডেন দর্শকের ঠাসা আলো ঝলমলে সন্ধ্যা, গ্যালারিতে প্রত্যাশা, আজ হবে সেমিফাইনাল, মানে লড়াই। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ডিউয়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, আর শুরু থেকে বোঝা গেল পরিকল্পনা ছিল নিখুঁত। মাত্র দ্বিতীয় ওভার, কোল ম্যাককেঞ্জি জোড়া 2 উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। হঠাৎ করে স্কোরবোর্ডে চাপ, মার্কারামের বিতর্কিত আউট পরিস্থিতি আরও জটিল করে তোলে। রিপ্লেতে সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলতেই থাকে, কিন্তু বাস্তবতা একটাই, অধিনায়ক ফিরেছেন। মিডল অর্ডার পুরোপুরি ছন্দ হারায়। ভারতের বিরুদ্ধে নায়ক হওয়ার ডেভিড মিলারকে এদিন দেখা গেল অস্বস্তিতে। টাইমিং নেই, আত্মবিশ্বাস নেই। পাওয়ার প্লের শেষে দক্ষিণ আফ্রিকা প্রত্যাশার অনেক নিচে, রান তোলার গতি কমে, উইকেট পড়ে যাচ্ছে নিয়মিত। এই পরিস্থিতিতে কিছুটা প্রতিরোধ করেন মার্কো ইয়ানসেন। 6 নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং, লং অন মিড উইকেট, একের পর এক বড় শট। তার এই ইনিংস না থাকলে স্কোর 150 পার হতো না। 20 ওভার শেষে 169-এ 8 উইকেট, স্কোরটা লড়াই করার মতো। কিন্তু সেমিফাইনালে চাপের মধ্যে হয়তো 20 থেকে 25 রান কম আছে। এবার আসি নিউজিল্যান্ডের রান চেজে, 170 রানের লক্ষ্য। শুরু থেকেই অ্যাগ্রেসিভ ব্যাটিং, টিম সাইফার্ট ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন। বার্তা পরিষ্কার, আমরা চেস করতে ভয় পাই না। অন্যদিকে ফিন অ্যালেন যেন অন্য মুডে, রাবাডা এঙ্গিডি, নাম যাই হোক, বল মাঠের বাইরে। কাগিসো রাবাডার গতি, লুঙ্গি এঙ্গিডির লেন্থ, সব পরিকল্পনা ভেস্তে যায়। পাওয়ার প্লের শেষে রান রেট এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ম্যাচ প্রায় নিউজিল্যান্ডের পকেটে। 10 নম্বর ওভারে সাইফার্ট আউট হলেও ততক্ষণে কাজ সেরে ফেলেছেন। মাত্র 33 বলে 58 রান। ইনিংসটা ছিল ম্যাচ সেট করার। এরপর পুরো মঞ্চ দখল করলেন ফিন অ্যালেন, 100 রান পূরণ করেন অবিশ্বাস্য গতিতে। স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া, বোলাররা অসহায়, ফিল্ডিং ছড়িয়ে দেওয়ার লেন্থ বদল, কিছুই কাজ করছে না। 43 বল বাকি থাকতেই জয়। সেমিফাইনাল যেন কোয়ার্টার ফাইনালের মতোই সহজ। এখানেই পার্থক্য। লিগ পর্বের ধারাবাহিকতা এক জিনিস, কিন্তু নকআউটে মানসিক দৃঢ়তা আরেক জিনিস। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে বারবার দেখা গেছে গুরুত্বপূর্ণ ম্যাচে ছোট ছোট ভুল এবং ছোট ছোট মুহূর্তে ভেঙে পড়া। অন্যদিকে নিউজিল্যান্ড বড় ম্যাচে কখনো তাড়াহুড়ো করে না, পরিকল্পনা মেনে এগোয়, চাপকে নিজেদের শক্তিতে বদলে দেয়। এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড। আর দক্ষিণ আফ্রিকার জন্য আবারও আত্মসমালোচনার সময়। প্রতিভা আছে, শক্তি আছে, কিন্তু টপি ছোঁয়ার আগেই যেন কোথাও গিট লেগে যায়। ক্রিকেট দারুণ অনিশ্চিত খেলা, আর সেই অনিশ্চয়তার নামই হয়তো নকআউট। আপনার মতে দক্ষিণ আফ্রিকার এই হার কি শুধুই খারাপ দিন, নাকি চোকাস তকমা এখনও সত্যি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট থাকুক আপনার হৃদয়ে। ধন্যবাদ।